ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে যেই মন্ত্রণালয়টি বা যেই সরকারি বিভাগটি খুব ভালোভাবে বা কাজ করার জন্য স্বাধীনতা পেয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভোক্তা অধিকার সংরক্ষণ। এদের মাধ্যমেই কিন্তু বাজারের এই রমজান মাসে বাজারের দর কিন্তু সবকিছুই হাতের নাগালের মধ্যেই ছিল। এরা যেভাবে বাজার মনিটরিং থেকে শুরু করে এবং বিভিন্ন শোরুম ভিজিটের মাধ্যমে যে দামগুলোকে নির্দিষ্ট পরিমাণ সীমার মধ্যে লাভজনকভাবে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করেছেন, এবং যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে যেই পরিমাণে জরিমানা করেছেন, এতে করে অনেকেই সাহস করে কিন্তু পরবর্তীতে আর দ্রব্যের দাম বাড়াতে পারেনি। এবং তাদের তৎপরতার ফলে সিন্ডিকেট গুলো কিন্তু ভেঙে যেতে সক্ষম হয়েছে। তো এক কথায় বলা চলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে ভোক্তা অধিকার যে সংরক্ষণ, যে দায় দায়িত্ব আছে, তারা কিন্তু তাদের কাজের ক্ষেত্রে স্বাধীনভাবে করতে পারতেছে। আমরা বিগত সরকার আমলে দেখেছি যে তারা মাঠে নামতো, বাট অত পরিমাণে মাঠে নামতো না, একদিন দুদিন করে শেষ হয়ে যেত। পূর্ণাঙ্গ ভাবে তারা কিন্তু কাজ করতে পারতো না, কারণ কি, যেখানেই যেত সেখানেই হচ্ছে আওয়ামী লীগের নেতা টেতা বা সিন্ডিকেটের সাথে জড়িত। শেষ পর্যন্ত সরকার থেকে তাদেরকে চাপ দেওয়া হতো যাতে করে তারা কাজগুলো বন্ধ করে দেয়। তো এবার হচ্ছে তার ব্যতিক্রম। তারা সার্বিক দিক থেকে স্বাধীনতার ফলে এবং তাদের কাজ করার স্বাধীনতা দেওয়ার ফলে তারা বাজারে কিন্তু সিন্ডিকেটের মাত্রা কমিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে, এবং বাজারের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে সেগুলোর মূল্য কিন্তু নির্দিষ্ট বা হাতের নাগালের মধ্যেই কিন্তু রাখার চেষ্টা করেছে। তো ধন্যবাদ হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণকে, এবং তারা যাতে সামনের দিকে আরো ভালোভাবে কাজ করতে পারে এই দোয়াই রইল তাদের জন্য।